ভিডিওর এই অংশে আমরা দেখব অধ্যায় দ্বিতীয় কম্পিউটার আর্কিটেকচারের বেসিক। দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা সমস্যা হাফম্যান অপকোড এনকোডিং পদ্ধতি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা পরীক্ষা বেশি এসে থাকে, তাই আমরা এই অধ্যায়ের এই কোশ্চেনটা সলভ করব। এই হাফম্যান এনকোডিং এর সংজ্ঞা আমরা যদি দেখি, যে এনকোডিং পদ্ধতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ইনস্ট্রাকশন লোড, এসটিএ, অ্যাড, অ্যান্ড, নট, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত। প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমাদের নিচের দিকে সবচেয়ে কম ব্যবহৃত ইনস্ট্রাকশনগুলো সাজানো হয়েছে। তো এখানে উপাদানগুলোর জন্য কম বিট, আমরা বেশি ব্যবহৃত উপাদানগুলোর জন্য কম বিট নিছি, তারপর আস্তে আস্তে বেশি বেশি বিট নিছি, এবং কম ব্যবহৃত ইনস্ট্রাকশনের জন্য বেশি বিট ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু লাস্টের দিকে ইনস্ট্রাকশনগুলো কম ব্যবহৃত হয়, তা আমাদের লাস্টের দিকগুলোর জন্য বেশি বিট নিছি। এই হচ্ছে হাফম্যান এনকোডিংয়ের একটা সংজ্ঞা। আর রিলেটিভ ফ্রিকোয়েন্সি কাউন্ট করে নিছি, আমরা আপেক্ষিক একটা ফ্রিকোয়েন্সি ধরে নিছি। এখন দেখব হাফম্যান ট্রিটা কীভাবে বানানো হয়েছে। এখানে দেখতেছি ডান দিক থেকে অল্প মানের নোট দুটো যোগ করে নতুন নোট তৈরি করা হয়। আমরা অল্প মানের নোট দুটো ডান দিক থেকে কি আছে 1/16 1/16, আমরা যদি যোগ করি তাহলে আমাদের মান আসে 1/8। এ যোগ, এভাবে আমরা পর্যায়ক্রমে বাম দিকে গেছি। আর এ প্রক্রিয়ায় চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না নোডের মান 1 হয়। আমাদের এই যে নোডের মান 1 হয়েছে, এই পর্যন্ত আমাদের এই ট্রিটা চলতে থাকছে। অনযুক্ত নোটকে মূল নোট বলে। তা আমাদের যে অনযুক্ত যে নোট আছে, এখানে আমাদের লিখতে হবে রুট। এটা হচ্ছে আমাদের রুট নোট, অনযুক্ত নোট যেহেতু। এরপর একটা ট্রি ফরম্যাট তৈরি করে, তাহলে এই যে একটা ট্রি ফরম্যাট তৈরি করছে আমাদের, যেটা হচ্ছে হাফম্যান ট্রি, যাকে হাফম্যান ট্রি বলে। এই কোশ্চেনের সলিউশন এটাই ছিল। আর এই অধ্যায়ের এই কোশ্চেনটা নর্মালি বেশিরভাগ এসে থাকে, তাই আমি এটাই সলভ করছি।